আমাদের মুখটাই মেন, এই মুখের কথাটাই হচ্ছে প্রধান। কথা মিষ্টি তো তার টাকা মিষ্টি, কারণ কথাই জাদু করতে হবে। সকাল 6:30 থেকে 8:30টার মতো আমরা এত ব্যস্ত থাকি যে তার সাথে কোনো যদি তার নিকটতম স্ত্রীও যদি ফোন দেয়, সে ফোনও রিসিভ করতে পারি না। যখন আমরা ইনকাম করে যখন বাড়িতে নিয়ে যাই, তখন বউটা খুব খুশি হয় এবং একটা মিষ্টি হাসি দেয়, সেই হাসিতে সব কিছু চলে যায়। বউ যে রাগ করবে এটা কোনো সুযোগ নেই। টাকা নিয়ে যখন দিব বউয়ের হাতে, বউ এমন একটা হাসি দিবে তার দুনিয়ার সকল দুঃখ কষ্ট ভুলে যাবে। সকালবেলা যখন আমি আড়তে এসে পা দিই, ডানে ব্যাপারী বামে ব্যাপারী পিছে ব্যাপারী টান দিতে দিতে যে মাঝে মাঝে সোয়েটারও ছিঁড়ে ফেলা দেয়। গৃহস্থর মাল বিক্রি করা লাগবে, ব্যাপারীর মাল কিনে দেয়। এদিকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম যেদিকে খুশি আপনি এক মুহূর্ত থেকে সারা বাংলাদেশের গাড়ি পাবেন আপনি যে কোনো জায়গায়। যখন গৃহস্থ মাল নিয়ে আসবে তখন আমাদের টার্গেট কোন ব্যাপারী কোন ধরনের মালটা কিনে বেচা করে কিনে, কারণ আমাদের টার্গেট থাকে যে ওই ব্যাপারীটা এই মালটা কিনে, ভালো মালটা কিনে বা কমা মালটা কিনে, কারণ আমরা ওই ব্যাপারী ওই হিসাবে তাদেরকে আমি চেষ্টা করি তাকে মালটা দেওয়ার জন্য। আমাদের এখানে ব্যাপারী মেন, ব্যাপারীদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। 35-40টা আড়তে 2.5-3 কোটি টাকা প্রতিদিন লেনদেন হয় এখানে। প্রতিদিন সকাল 6টায় আমাদের কাছে আসি কৃষকেরা এসে আমার জমা দেয়, আমরা এখানে বিক্রি করি। সারা দেশ থেকে দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে, এসে তাদের ইচ্ছা মতো দাম দর করে মাল ক্রয় বিক্রয় করে। কিছু মাল রাজশাহীর আসে, কিছু মাল বগুড়ার আসে, কিন্তু আমাদের নাটোরের লোকাল মালটাই বেশি, কারণ আমার নাটোরের মালটা সুস্বাদু, সতেজ এবং কালারফুল ভালো হয়। আর এটি আরো দূরে চলে যাইতো, বুঝলেন, রাস্তায় এটা ব্লক হয়ে যাইতো। আর আমাদের এখানে আমাদের মোকামে ফলে জাম বেঁধে যায়, আমাদের দেশীয় ফল দিয়ে জাম বেঁধে যায়, বড়ই, পেয়ারা, ড্রাগন দিয়ে। এই যে অনেক দেখেন ভাই, চারিদিকে প্রচুর পরিমাণে ব্যাপারী, পাইকার, অনেক গৃহস্থ আছে। আর কিছুক্ষণ পরেই পেয়ারা, ড্রাগন দিয়ে ভরে যাবে। এখন যেমন বড়ইতে ভরে আছে না, আর কিছুক্ষণ পরে আপনার ড্রাগন, পেয়ারা দিয়ে ভরে যাবে এই গোটা মোকাম। কৃষক উৎপাদন করতে জমিতে আপনি বিকেলে বড়িটা উঠায় আর সকালে আমাদের কাছে নিয়ে আসে, আর পেয়ারাটা সকালে কাটে এবার নিয়ে আসে, ড্রাগনটা সকালে কাটে নিয়ে আসে। এই মালটা মনে করেন একটা ব্যাপারী পছন্দ হচ্ছে, এই দাম দর বলতেছে যে ভাই আমার এই মালের দাম এত, এই মালটার দাম ছাড়ুন দাম 2000 চাইলাম, ব্যাপারী হয়তো বললো 1500, না ভাই 1500 না, এই দাম দামাদামি করতে হয়তো একটা পর্যায়ে আসলো, হয়তো আমি ভাবলাম যে এই মালটা আসলে 1800 টাকা দাম, ব্যাপারী 1800 টাকা বলেছে, তখন ব্যাপারী দিয়ে দিই, স্লিপ করে দিই। আমাদের ঘরের লোক আছে, প্রত্যেকটা ঘর 10টা-15টা করে লোক আছে, কর্ম করতেছে, এরা মালটা ওজন করতে প্যাকেট করতেছে। ব্যাপারী গৃহস্থ এরা স্লিপ চলে যাচ্ছে ক্যাশে, এরা স্লিপ দেখে ব্যাপারী টাকা জমা দিচ্ছে, গৃহস্থ গৃহস্থ টাকা নিয়ে চলে যাচ্ছে। আসলে এটা সম্পূর্ণ তকবিরের বিষয়। অনেক সময় আছে যাচ্ছে যে বেচাল ঠকে যাচ্ছে, অনেক সময় যে কেনাল ঠকে যাচ্ছে। এখানে গৃহস্থ কিন্তু কিছু নেই, গৃহস্থ শুধু মালটা জমা দিয়ে দেবে আড়তে, আর এটা বিক্রি করে মনে করেন আমার আড়তদার যারা আছে, আর ব্যাপারীরা আসলে দামাদারি করে কিনে না। তালাকের বিষয়টা আসলে ব্যাপারী চাবি সবসময় দুটা কম বেচতে, আর আড়তদার চাবি দুটা ধরি বেচতে, আর এরই মধ্যে মনে করেন যে যেভাবে আর কি কার্যক্রম চালা যেতে পারে। বিভিন্ন মানুষ নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়, বিভিন্ন এলাকার বিভিন্ন ডিস্ট্রিক্টের, এজন্য আমাদের একটু কথা বেশি বলতে হয়, ওদের ভাষা আমাদের বুঝতে হয়, আমাদের তাদের বোঝাইতে হয়, বিভিন্ন কোয়ালিটি দেখাতে হয় যে ভাই এই মালটা এমন, এই মালটা ভালো হবে, এই মালটা বেশি আরাম পাবেন, এই মালটা মিষ্টি বেশি হবে। বিভিন্ন আমরা যে বিভিন্ন কথা মায়ের পেশ দেই, তারা মনে করেন বিভিন্ন কথা কৌশলে যে ভাই এটা হয়তো ওইটা হয়তো, তারা দুইটা কমাতে চায়, মনে করেন কথাই বিক্রি হচ্ছে আর কি। এটা আসলে ফলের আড়ত, কিন্তু ফলের আড়তে চাইতে কথার জৌলসাই বেশি লাগবে, কথার মাধুর্যটা বেশি লাগবে। যে কথার মাধুর্য বেশি দেখাতে হবে তার বেচাকেনা বেশি হবে।